নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বুক আর মুখকে এক করে অন্তর থেকে একটা বারের জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ পাক তাকে জান্নাতি বলে গণ্য করবেন। তাহলে কালেমা বেশি বেশি পড়ার দরকার আছে না ভাই? আল্লাহ পাক কবুল করুক। উদাহরণ দিচ্ছিলাম হিংসা, মনে আছে কি আপনাদের? মনে আছে? ছোট্ট একটা কৃষক ছোট্ট একটা পাথর পেয়েছে, ঘষা দিয়েছে, দৈত্য হাজির, ডেকে বলে, মালিক তোমার কি চাই? কেন? তুমি যা চাবে তোমাকে আমি তাই দেব, শর্ত হচ্ছে তোমাকে যা দেব পাশের জনকে তার ডাবল দেব। কৃষক চিন্তা করতেছে, বাহ ভালোই তো, কিন্তু আমি পাবো এক, পাশের জন পাবে দুই, আমার দরকার নাই ভাই। পাথর নিয়ে গিয়ে বউয়ের কাছে দিয়ে বলতেছে, ওগো আলমারির মধ্যে খুব যত্ন সহকারে তুলে রাখো, এটা কিন্তু জাদুর পাথর, সাবধান থেকো, ঘষা যেন না লাগে। মা বোন যারা আছে, যাদের বউ আছে, তারা ভালো সাক্ষী আছেন, যেই জিনিস বারণ করবেন দরজা বন্ধ করে গোপনে ওই কাজ বেশি করে করবে। কি কথা বলেন, ঠিক কি না? পরের দিন স্বামী সকালবেলা বের হয়ে চলে গেছে, সারা রাত বউয়ের ঘুম হয় না, একটাই চিন্তা, ঘষা যেন না লাগে। সকালবেলা স্বামী যখন মাঠে বের হয়ে গেছে, দরজায় পিছন দিক থেকে সিটকিনি দিয়ে বন্ধ করে দিয়ে বের করে দিয়েছে আগে ঘষা। দত্ত হাজির, মালকিন তোমার কি চাই? তাকে আর শর্তটা বলে নাই, যা চাবো তাই দেবে। সারা জীবন কুঁড়ে ঘরে থাকি, বৃষ্টির সময় পানি পড়ে, রোদ্রের সময় রোদ আসে ঘরে, ছাদওয়ালা একতলা বিশিষ্ট একটা বাড়ি বানায় দাও। বলার সাথে সাথে তার বাড়িটা একতলা ছাদের হয়ে গেছে। শর্ত মোতাবেক গ্রামের সব বাড়ি কয়তলা ভাই? সব বাড়ি দোতলা। বিকেলবেলা কৃষক বাড়ি আসে, থেকে গ্রামই পরিবর্তন হয়ে গেছে, আর চেনা যায় না। সব বাড়ি দোতলা, ওর বাড়ি আর চেনা যায় না, বউকে খুঁজে পায় না। অনেক কষ্ট করে বউয়ের নাম ধরে ডাকতে 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 সন্ধান পেয়ে, কিরে বউ কাহিনী কি? কাহিনী তো জানো না, পাথর বের করে দিয়েছিলাম ঘষা। বললো কি চাই? বাড়ি চাইছি, বাড়ি বানাই দিস। তুই কি জানিস? পাথর বের কর। পাথর বের করে চল ছাদে, চল। ছাদে নিয়ে গিয়ে বলে, তাকা, গ্রামের দিকে তাকা, সব বাড়ি দোতলা হয়ে গেছে, তাড়াতাড়ি পাথর দে। পাথর দিয়ে ছাদের উপর থেকে দাঁড়াই দিছে ঘষা। দৈত্য আবার হাজির, মালিক তোমার কি চাই? আমার কিচ্ছু চাই না, তুই এই মুহূর্তে আমার একটা চোখ কানা করে দে। বুঝে থাকলে বলেন, ওর যদি এক চোখ কানা হয়, গ্রামের সবার কয় চোখ কানা হবে? কেউ যদি বুঝে না থাকেন, এর নাম হচ্ছে হিংসা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কোরআন মেনে নাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনটাকে মেনে নাও, এই রকম হিংসা তোমার অন্তর থেকে আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কি কোরআন বুঝতে মজা আছে না নাই? আছে ভাই? আলোচনা চলবে কতক্ষণ? কতক্ষণ? সারা রাত? সারা রাত? ইমান আছে? ইমান আছে? কার কার দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। ভাই আমি কিন্তু হাত তুলি নাই, আমি কিছুক্ষণ পরে চলে যাব, আপনারা থাকেন, সমস্যা নাই। তবে মজার কথা কি জানেন? নবীজি আমার বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেছেন ফজর পর্যন্ত থাকবেন, এতক্ষণ বসে থাকলে যে সোয়াব অর্জন করতেন, এক সেকেন্ডও যদি এখন থাকেন, নিয়ত করেছেন যতক্ষণ, সোয়াব আল্লাহ লিখে দিয়েছে ঠিক ততক্ষণের। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা আমার রাস্তায় একটু চেষ্টা করো, আমি সবগুলো বদ্ধ দুয়ার তোমাদের জন্য হেদায়েতের মাধ্যমে খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করতে চাই না আমরা, মুসলমান আমরা চেষ্টা করতে যাই না। আমি আসছিলাম, দেখলাম খাওয়ার ওখানে অনেক ভিড়, অথচ প্যান্ডেলে লোক কম। মুসলমান খাওয়া আছে যেখানে আমরা আছি, আওয়াজ করে বলেন, খাওয়া আছে যেখানে মুসলমান আমরা আছি। দেখছেন, আপনারাই স্বীকার করলেন। বাস্তব একটা উদাহরণ দেই। এক এলাকায় ছিল তিনটা বন্ধু। বিরক্ত হচ্ছেন ভাইরা? এক এলাকায় ছিল তিনটা বন্ধু, একটা মুসলমান, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 দেখে একটা রুটির দোকান। দুপুরবেলা ক্ষুধার্ত হয়ে গেছে, 5 টাকা করে তিনজন, 15 টাকা একত্রিত করে চিন্তা করলো 3টা রুটি কিনে আন। ওই দোকানের নিয়ম ছিল, একবারে কেউ যদি 3টা রুটি কেনে, আরেকটা রুটি তাকে ফ্রি দেওয়া হয়। বাঙালি ফ্রি পাইলে নাকি আলকাতরা খায়। কি কথা বলেন, ঠিক কিনা?
তো 3টা রুটি কিনেছে, 4টা রুটি তাদেরকে দিয়েছে, একটা ফ্রি। 3টা খাওয়ার পরে 3জন পানি টানি খেয়ে মুখ মুছে মুসলমান এবার বলতেছে, দোস্ত এই একটা আর রেখে কি হবে, চলো খেয়ে ফেলি। ওই 2জন বলতেছে না, পেট তো ভরা আছে, ক্ষুধা লাগবে যখন এই রুটিটা খাবো পরে তখন। মুসলমান চিন্তা করতেছে এটা আবার কেমন হয়, এখনই খাওয়া দরকার, কারণ খাওয়া আছে যেখানে আমরা আছি। বললো না, এটা এখনই খাওয়া দরকার। তবে চলো একটা আমরা ট্রিক খাটাই। কি? আমরা এখন 3জন এই গাছের তলায় দুপুরবেলা ঘুমাবো। ঘুমের মধ্যে যে সব থেকে বেশি ওয়ান্ডারফুল আশ্চর্যজনক স্বপ্ন দেখবে, এই রুটি সে একাই খাবে। 3জন রাজি হয়ে গেল। 2জন ঘুমিয়ে গেছে, ইহুদি আর খ্রিস্টান। মুসলমান ঘুমায় নাই, চোখ বন্ধ করে আছে, দেখে ওরা কখন ঘুমায়। যেই ওরা 2জন ঘুমে আচ্ছন্ন, মুসলমান উঠে রুটি খেয়ে মুখটুক মুছে শুয়ে আছে। হঠাৎ করে ইহুদিটা উঠে বলতেছে, ওঠ। খ্রিস্টান উঠে পড়ছে, কি রে, কি বল? স্বপ্ন দেখেছি আমি, খুব আশ্চর্যের। খ্রিস্টান বলতেছে, রুটি আমার। কি স্বপ্ন তোর? আমি স্বপ্ন দেখলাম আমার নবী ঈসা 2য় আসমানে আমারে ডাকছে, ডেকে বলতেছে, উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি তুই খা। ভাইরা রুটি কি আছে? রুটি আছে? ইহুদি ডেকে বলতেছে, তোর আর কি স্বপ্ন? আমার স্বপ্ন আরো আশ্চর্যের। আমার নবী মুসা 6ষ্ঠ আসমানে আমারে ডেকে নিয়ে বলতেছে, উম্মত আমি তোর উপরে খুশি, ওই যে রুটি ওটা তুই খা। রুটি আছে ভাই? মুসলমান চুপ করে শুয়ে আছে, কারণ জেগে যে ব্যক্তি ঘুমের অভিনয় করে তারে ডেকে তোলা যায় না। অনেক কষ্ট করে তাকে ডেকে তুলেছে। এ রুটি তো আমাদের হয়ে গেছে, তুই ওঠ। কেন? আমরা স্বপ্ন দেখেছি এই এই এই। আমার স্বপ্ন তো আরো আশ্চর্যের। তুই আবার কি স্বপ্ন দেখলি? তোরা যখন ঘুমায় পড়লি, বিশাল একটা দৈত্য এত বড় একটা মুগুর হাতে করে নিয়ে এসছে। এসে বললে, মুসলমান ওঠ, ওই রুটি তুই খা, নাইলে তোর মাথা আমি একবারে বাড়ি দিয়ে ফাটাই ফেলবো। জীবন বাঁচানোর তাগিদে আমি রুটি খেয়ে ফেলছি। কই এত বড় বিপদ গেল বন্ধু, আমাদেরকে ডাকতে পারলে না? ডাকবো কি করে? চোখ খুলে দেখি একজন 6ষ্ঠ আসমানে আর একজন 2য় আসমানে। মুসলমান আমরা ঠকিয়ে হলেও খাওয়ার চেষ্টা করি। খাওয়া আছে যেখানে আমরা আছি। এরকম হওয়া যাবে ভাই? মানুষকে ঠকানো যাবে? মানুষকে ঠকানো যাবে? ঠকানো যাবে। আল্লাহ বলেন, কোরআনটাকে কেউ যদি মেডিসিন রূপে মেনে নেয়, তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেন, স্পেশালি 10টা রোগ ওই বান্দা বান্দির মধ্য থেকে আল্লাহ তাআলার রহমতে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। একটা রোগ বললাম হিংসা। 2 নম্বর রোগ হচ্ছে মানুষকে ঠকানো। এই ঠকানো অভ্যাসটা আমাদের মধ্যে আছে কি ভাই? আছে? আছে। আমরা মানুষকে শুধু ঠকাতে চাই। আমাদের দেশে আছে, আপনাদের এখানেও আছে কি ভাই? এক এলাকায় ছিল 2টা বন্ধু। মনোযোগ বাড়ান, আমি কিন্তু একটা বিষয়ের উপরে আলোচনায় আছি। এক এলাকায় ছিল 2 বন্ধু, একটা একটু চালাক, একটা একটু বোকা। চালাকটা চিন্তা করতেছে বোকাটারে কেমনে ঠকানো যায়। 2জন মিলে রাস্তায় চলে গেছে, বাজারের কাছাকাছি দেখে এক লোক কাঁঠাল বেচতেছে। কাঁঠাল চেনেন আপনারা? কি বলে কাঁঠাল? আমাদের জাতীয় ফল। কাঁঠাল খেতে স্বাদ আছে, কিন্তু হাতে মেখে যায় আঠা। চালাক চিন্তা করতেছে বোকারে কেমনে ঠকানো যায়। বলতেছে, বন্ধু চলো কাঁঠাল কিনে খাই। ঠিক আছে চলো। কাঁঠাল দাম কত? 50 টাকা। বোকা 25 টাকা বের করে দিয়ে বলতেছে, আমি 25 দিই, তুই 25 দে, 50 টাকা দিয়ে কাঁঠাল খাই। হিসাব তো ঠিকই আছে, তাই না? চালাক বলতেছে মনে মনে, তোরে আজকে আমি ঠকাবো কৌশলে। টাকা এখন দেব না দোস্ত, তুই রাখ, আগে খাই, খাওয়ার পরে টাকা দেব। পরিমাণে যে বেশি খাবে সে বেশি টাকা দেবে, যে কম খাবে সে কম টাকা দেবে। বোকা চিন্তা করলো, খাবো কম, টাকাও দেব কম। চালাক মনে মনে চিন্তা করতেছে, খাবো বেশি, টাকাও দেব কম। পাশেই বসে খাওয়া শুরু করেছে। খেতে 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 যে ব্যক্তি চালাক, সার বলে উপরে, কি বলে ওটা? আমাদের ওখানে সাদা অংশকে সার বা রুয়া বলে, ভেতরে আমরা বিচি বলি। ওইটা যে চালাক, ও বিচিও খায়, সাদা অংশটাও খায়। আর যে বোকা উপরের অংশটা খায় আর আটি বা বিচিটা সামনে রেখে দেয়। কাঁঠাল খাওয়া শেষ, আটি গণনা করে বা বিচি গণনা করে দেখা গেল বোকার সামনে আটি রয়েছে 45টা, আর চালাকের সামনে মাত্র 5টা। বোকা চিন্তা করে, খাইলাম কম,
টাকা দিতে হবে বেশি, লে 45 টাকা আমি দিলাম, ও দিল 5 টাকা, দিয়ে দোকানিকে দিয়ে শোধ। বর্তমান মেডিকেল সায়েন্স কি বলছে জানেন? পেটের মধ্যে যতগুলো খাবার হজম একদম হয় না, যা খাবেন হুবহু ওইটাই বের হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠালের বিচি। বিশ্বাস না হয় একবার খেয়ে দেখেন, যা এদিক দিয়ে দেবেন ওই দিক দিয়ে ওইটাই বের হবে। কিছুক্ষণ পরে পেটের মধ্যে কামড় শুরু হয়ে গেছে, ওটা আর হজম হয় না, কামড় শুরু হয়ে গেছে, গুড় 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 শব্দ, আকাশে মেঘ লেগে গেছে। এখন চিন্তা করতেছে কি করা যায়, দৌড় দিয়ে বাড়ির দিকে চলে গেছে। বাড়ির মধ্যে গিয়ে বাথরুমে যাওয়ার টাইম পাই নাই, বাড়ির বাইরে মাচার নিচে বসে পায়খানা করেছে। বাড়ির মধ্যে গিয়ে একবার ছাটপাট হয়ে শুয়ে পড়ে আছে। সারা রাত মুষলধারে বৃষ্টি, সকালবেলা ঘুম থেকে উঠেছে, তার বউ এখন দেখে ঝাঁকার মধ্যে কোনো তরকারি নাই। যাই তো দেখি মাছায় কিছু আছে কিনা, মাছায় দেখে কোনো তরকারি নাই। চলে আসবে, মাছার নিচে তাকিয়ে দেখে এক স্তূপে এরকম কাঁঠালের বিচি পড়ে আছে। সারা রাত বৃষ্টিতে সব মাল মশলা ধুয়ে গেছে, শুধু বিচিগুলো পড়ে আছে। বিচিগুলো তুলে এনে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে ছানা করে তার সামনে দিয়েছে। ও বিসমিল্লাহ বাদে 2 প্লেট ভাত ওই ছানা দিয়ে খাওয়া শেষ। হঠাৎ মাথায় চিন্তা আসলো, কি রে, এবছর তো আমি কাঁঠাল কিনিনি, এ বিচি আমার বউ পাইল কই? ও বউ, এ বিচি তুমি কোথায় পেয়েছো? আমি তো এবছর কাঁঠাল কিনিনি। শুকরিয়া আদায় করো, তরকারি নাই, মাছায়ও গেলাম কোনো তরকারি নাই, দেখি মাছার নিচে এরকম এক স্তূপ কাঁঠালের বিচি, তুলে এনে সিদ্ধ করে ভর্তা করে তোমাকে দিলাম, ছানা করে খাও আর শুকরিয়া আদায় করো। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। আসমানের দিকে তাকিয়ে বলে, ওয়াক থু, ও আল্লাহ, এক জিনিস আর কয়বার আমারে তুমি খাওয়াবা? ভাই, আমি হাসির খোরাকে দেইনি। যারা মানুষকে এভাবে ঠকায়, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তার নিজের পায়খানা এভাবে খাইয়ে তাদেরকে ঠকায়। কি কথা বলেন, ঠিক কি না? আজকে যারা সমাজের মধ্যে সুদের টাকা ছেড়ে দিয়ে রাখেন, সুদ আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই, আমাদের ওইদিকে আছে। হাওলাত চাবেন মানে কর্জে হাসানা, বলবে টাকা কি পকেটে থাকে, টাকা নাই। যদি বলেন যে চাচা নামাজ পড়ে কেবল বের হলেন, আমি তো তোমার কাছে টাকা এমনি এমনি চাচ্ছি না, 10,000 দাও, 1 মাস পরে সাথে 2,000 আরও বেশি করে দেবো। চাচা বলবে, ধুর, টাকা কি পকেটে থাকে, চল তোর চাচির কাছে আছে। কি এমন চাচা আছে না নাই? নামাজ পড়ে বের হয়, স্বাভাবিক টাকা চাইবেন, দেবে না, সুদের মধ্যে টাকা চাইবেন, বলবে কত লাগবে, আরও বল, দেবো, আরও আছে। কি কথা বলেন, আছে না নাই? এই যে সুদের মাধ্যমে একটা মানুষের উপরে জুলুম করলেন, তাকে ঠকানোর চেষ্টা করলেন, আল্লাহি এমন একটা দিন আসবে আপনার নিজের পায়খানা সিস্টেম ঘুরিয়ে আল্লাহ এইভাবে আপনাদেরকে খাওয়াবে। কি কথা বলেন না কেন? আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছে, আল্লাহ যেন আমাদের সহি সমঝ দান করেন, পড়িয়া আমিন। আরেকটাবার জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আলোচনা করছিলাম বন্ধু মানুষকে আপার অ্যান্ড লোয়ার, উঁচু করতে পারে, নিচু করতে পারে। ফেরাউন, আপনারা নাম শুনেছেন? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না, এটা তার উপাধি। তার নাম ছিল কাবুস বা রামশিস। তার জন্মস্থান ছিল তুরস্কে। এমন কোনো আকাম কুকাম নাই ওই ব্যক্তিটা ছোটবেলায় করে নাই। এর গাছের আম চুরি করতো, ওরে খোঁচা মারতো, ওরে মারধর করতো, এমন কোনো আকাম নাই সে এলাকায় করতো না। এমন একটা দিন তার বাপের কাছে বিচার গেছে, ওর বাপ যেখানে ওরে পাবে সেখানে ওরে পিটাবে। চিন্তা করতেছে কি করা যায়। বাপ লোকজনকে ডাকলো যে কাবুসকে যেখানে পাবে বলে দিও, ওরে আমি আজকে থেকে তেজ্য পুত্র করে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। বাড়িতে যাব না, তুরস্ক থেকে সে মিশর চলে যাবে, বাড়িতে আর থাকবে না, হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বর্ডার পার হচ্ছে। ওই সময় তার বন্ধু ছিল নাম হামান। ছোটবেলায় বলে, বন্ধু কোথায় যাও? বলে, আমি চলে যাচ্ছি, দেশে আর থাকবো না। তুমি একা যাচ্ছ কেন? আমাকেও সাথে নিয়ে যাও। দুইজন বন্ধু মিলে তখন গমন করেছে, মিশরে চলে গেছে। গিয়েই দেখে একটা লোক তরমুজের ক্ষেতের মধ্যে চাষাবাদ করতেছে। বলে, চাচা আমি আমাদের একটা তরমুজ দাও, খুব ক্ষুধার্ত, খাবো। চাচা ডেকে বলে, ফ্রি দেওয়া যাবে না, 1 বালতি করে তরমুজের গোড়ায়, প্রত্যেকটা গোড়ায় 1 বালতি করে পানি দাও, বিনিময়ে আমি তরমুজ দেব, তারপরে খাবে, কাজের বিনিময়ে খাদ্য। ক্ষুধার্ত অবস্থায় তারা রাজি হয়ে গেছে। কাজ করার পরে তরমুজ দিয়েছে, খেয়েছে। বলে, চাচা আমি একটা কাজ যদি দিতেন আমরা করতাম।
লোকটা চিন্তা করলো, তাগড়া যুবক, দুইজনকে দিয়ে কাজ করানো যেতে পারে, ঠিক আছে, ব্যাপার না, তোমাদেরকে কাজের জন্য আমরা সিলেক্ট করলাম। দৈনিক একজন পানি দেবে আর একজন বাজারে তরমুজ বিক্রি করবে। কাজে করা শুরু করে দিল। হঠাৎ করে ওই সময় মিশরের সরকারি একটা গোরস্থান ছিল, দারোয়ান প্রয়োজন, সার্কুলার হয়ে গেল। হামান তার বন্ধু কিভাবে দেখেন উপরে তোলে, বলল, বন্ধু তোমার তো ফিটনেস ভালো, ফেরাউনের লাশ আপনারা দেখেননি, ফিটনেস অনেক ভালো। হামান বলতেছে, দোস্ত তুমি ওই আবেদনটা করো, তোমার চাকরিটা হয়ে যাবে। আবেদন করেছে, চাকরি হয়ে গেছে। ফেরাউন দারোয়ান হওয়ার পরে হঠাৎ মিশরে এই যে করোনা ভাইরাসের মতো তৎকালীন সময় প্লেগ রোগ দেখা গেল, মহামারী। মানুষ শুধু অধর্স একবার দেধারসে মরা শুরু করলো, লাশের লাইন হয়ে গেছে। সবাই বলে আমার লাশটা আগে দাফন করো, আমার লাশটা আগে দাফন করো। হামান এসে বুদ্ধি দেয়, দোস্ত আগে যেই লাশটা দাফন করতে বলবে তার থেকে কিছু টাকা চাও। সর্বপ্রথমে যে ঘুষের লেনদেন শুরু করেছিল ফেরাউন। আজও যারা দুনিয়াতে ঘুষ খায় বুঝতে হবে ওরা ফেরাউনের আপন ভাই। কি কথা বলেন ঠিক কি না? ফেরাউন ঘুষ খাওয়া শুরু করলো, টাকা দাও আগে দাফন করব। সবাই চিন্তা করলো এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দে কিছু টাকা আগে দাফন করে চলে যাই। তাই করলো, ফেরাউনের অনেক টাকা হয়ে গেল। এখন টাকাগুলো করবে কি? মানুষের মাঝে বিতরণ করা শুরু করে দিল। বিতরণ করতে 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 এক পর্যায়ে এলাকার মধ্যে সুনাম ছড়িয়ে গেল যে কাবুস রামশিস আল্লাহর অলি বলে একজন আমাদের এলাকায় আছে। হঠাৎ ওই এলাকার একজন মন্ত্রী মারা গেল। মানুষের ভিতর থেকে মানুষজন তখন বলল, এই আমরা ফেরাউনকেই মন্ত্রী হিসেবে দেখতে চাই। ভোটে দাঁড়িয়েছে, বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মন্ত্রী হয়ে গেছে। কিছুদিন পরে প্রধানমন্ত্রী মারা গেছে। মায়া কান্না করে সে নিজে দাবি করে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এবার হামান বন্ধুকে ডেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। হামান এসে বলে, বন্ধু এবার তুমি নিজেকে বলো, আনা রব্বুকুমুল আলা, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু কিভাবে বন্ধুকে উপরে তোলে, আবার বন্ধু কিভাবে বন্ধুকে নিচে নামায়। ঘটনা অনেক লম্বা, আমার বলার উদ্দেশ্য নয়, আমি আরেকটা কথা শেষ করে দেই। ফেরাউন যখন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে তাড়া করেছিল, নদী দেখার পরে ফেরাউন সর্বপ্রথম যেতে চাই নাই। তার বন্ধু ছিল হামান, ওর মাথা ছিল বুদ্ধির কামান। বলেছিল, বন্ধু রাস্তা, ও রাস্তা মুসারও রাস্তা, তোমারও রাস্তা, চলো যাই। ফুসলাতে ফুসলাতে যখন রাজি হয়ে গেছে, মাঝ বরাবর গিয়েছে, পানিতে একবারে ডুবে শরীর সমাধি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। উপরে তুললো, বন্ধু বুদ্ধি দিতে দিতে আবার বন্ধুর বুদ্ধিতেই পানিতে ডুবে মরা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে বন্ধুর বুদ্ধিতে মানুষ উপরে ওঠে, আবার বন্ধুর বুদ্ধিতে মানুষ নিচে নামে। যুবকরা অনেক সময়, আমি আজকে আসার সময় দেখলাম আপনাদের এখানে কি ছোট্ট একটা ট্রাক আছে, ওটার নাম কি বলে? ম্যাক্স। অনেক ছেলে পেলে দেখলাম, সামনে শাহরুখ খান আছে না আপনাদের একজন, তার জঙ্গলি এরকম একটা ছবি, চুলমুল ঢাকা, এরকম পোস্টার দিয়ে সব মিউজিক দিতে দিতে রাস্তায় যাচ্ছে। কি পাঠান ছবি দেখতে যাচ্ছে ওরা। ও আচ্ছা আচ্ছা। রাস্তাঘাটে মিউজিক দিতে 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 দেখলাম এই জঙ্গলের কি মতো চুল টুল বড় বড়, সামনে বিশাল একটা এরকম ব্যানার দিয়ে মিউজিক বাজাইতে বাজাইতে যাচ্ছে। তার মানে সিনেমা দেখতে যাচ্ছে। ও তার মানে আপনারাও কি দেখছেন নাকি? দু একজন দেখছেন? আচ্ছা, সিনেমা দেখা ভালো না মন্দ? সবাই বলেন না, খারাপ না ভালো? খারাপ জানার পরেও আমরা ছাড়ি না। খারাপ জেনেও আমরা ওখানে যাচ্ছি। সঙ্গ দোষে অনেক বন্ধু যেতে চাই না সিনেমা হলে। এই যে পাঠান নাকি, পাঠান সিনেমা, এই দেখতে অনেক বন্ধু যেতে চাই না। অনেক বন্ধু এসে ফুসলায়, আরে চল তোর বাড়িতে আমি এসে ম্যানেজ করব। এসে বলবো ক্রিকেট খেলতে গেছিলাম। কি বন্ধু আছে না নাই? এরকম আছে না নাই? এসে বাড়িয়ে বলে আমরা অমুক জায়গায় গেছিলাম, অথচ সিনেমা দেখতে হলে যায়। আল্লাহ তাআলা আমাদের এই যুবতীদেরকে এই যে করাল গ্রাস এইরকম গোনা থেকে যেন হেফাজত করে, পড়ে না আমিন। বন্ধু কিভাবে বন্ধুকে এইভাবে উপরে তোলে নিচে নামে আমরা জানলাম। আসুন, আল্লাহ তাআলা বলেন বন্ধু হবে তোমাদের এক নম্বরে আল্লাহ। চিৎকার করে বলেন আমাদের বন্ধুকে এক নম্বরে, আমাদের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হন, আল্লাহ সূরা বাকারার মধ্যে জানায়া দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর
আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর বান্দা, বিশেষ করে যারা মুমিন হয়েছ আমি আল্লাহ তাদের বন্ধু হয়েই গেছি, বলা যাবে কি সুবহানাল্লাহ? মুমিন হয়েছ যারা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বন্ধু। ইউখরিজুহুম, আল্লাহ ডেকে বললেন বান্দারা শোনো, ইউখরিজুহুম, তোমাদের আমি টেনে টেনে বের করব, মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকারে আর রাখবো না, আলোর পথের দিশা দেখাবো। আল্লাহর বন্ধু হবে যারা, আলোর পথ পাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে তার পরিচয় দিলেন? আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সুন্দর এই চেহারা দান করেছেন, তার অসংখ্য সিফাতি নাম রয়েছে। আল্লাহর নবী বলেন মাশহুর 99টা নাম আল্লাহর সিফাতি নাম। মান হাফিযা বিকলবিহি, আল্লাহর সিফাতি নাম 99টা, যারা অন্তরে ধারণ করবে, মুখস্থ করে আমল করার চেষ্টা করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, শোনো, সেই বান্দা বান্দিগুলাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দেবে। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আদম পয়গম্বর যখন সৃষ্টি হয় নাই, সর্বপ্রথম মাটির খামিরা, সেই খামিরাতে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে তার চেহারা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সেই চেহারা থেকে আজকে আমরা এসেছি, আমরা হলাম আদম সন্তান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, ওগো আল্লাহ, ইমানের মাত্রা আমাদের কলিজার মধ্যে বাড়ায়া দাও, পড়ে না আমিন। কেউ যদি ইমানদার হয়ে যায়, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চাই, ইমানটাকে নবায়ন করতে হবে। আল্লাহ বলেন, গ্রামের মানুষেরা, জনপদের মানুষেরা, তোমরা মনোযোগ বাড়িয়ে দাও। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, যারা তোমরা তওবা করবে, ইমানটাকে মজবুত করবে, নবায়ন করবে, আমলটাকে তোমরা কন্টিনিউয়াসলি করতে থাকবে। এই যে 3টা কর্ম যখন কোনো বান্দা করবে, পিছনের জিন্দেগিতে যত গোনাহ, সব গোনাগুলোর পরিমাণ ঠিকই থাকবে। গোনাগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের অধিবাসী যতজন মানুষ রয়েছে তারা ইমানটাকে নবায়ন করে নেয়, আহলাল কুরা আমানু, ইমানটাকে যদি তারা আনয়ন করে, ওয়াত্তাকাউ, ইমানের দাবি অনুযায়ী যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত বরকত রয়েছে সবগুলো বন্ধ থাকা দরজা আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে উন্মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ঘুমাচ্ছেন আপনারা? ঘুম আসছে? একটু দুহাত তোলেন তো মেহেরবানি করে, সবাই দুহাত একটু নাড়া দেন তো। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হাত নামান। আলোচনা চলবে আর কিছুক্ষণ। এ ভাই সত্যি করে বলেন, আপনাদের এই পাশে আমি এই সর্বপ্রথম 3-4 বছর ইন্ডিয়াতে আসি, আপনাদের এই এলাকায় আমি প্রথম। আমি জানি না আমি আপনাদের খোরাক দিতে পারছি কিনা। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বোঝা যাচ্ছে ভাই? আলোচনা আর কিছুক্ষণ করবো ইনশাল্লাহ, করব। বুঝতেছেন তো? না বুঝলে কিন্তু ওই লোকের মতো হবে। কোন লোক? এক লোক খায় দায় আর মোটা হয়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমাকে চেক করেন তো, আমি খাওয়ার রুচি পাই না। টেস্ট করে ডাক্তার দেখে তার কোনো রোগ নাই। প্রেসক্রিপশনে এখন কোনো ওষুধ না লিখে দিয়েছে, সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রিবেলা 2টা রুটি খাবে। ঔষধের দোকানে গিয়ে বলে আমাকে ঔষধ দাও। দোকানদার দেখে এই পাশে একবার ও পাশে, এই পাশে একবার ও পাশে, কোনো ঔষধ লেখা নাই।
বলে ভাই রে, এখানে তো কোনো ঔষধ লেখা নাই, পাশের দোকানে রুটির দোকান, ওখানে যা রুটি পাবি, রুটি লেখা আছে। লোকটা চিন্তা করতেছে, কিরে ডাক্তার কি ভুল করলো নাকি? ভুল তো করতেও পারে। রুটির দোকানে না যায় ডাক্তারের চেম্বারে দৌড় দিয়ে গেছে। যেই ব্যক্তি দরজায় দাঁড়াই থাকে, দারোয়ান বলে ঢুকবো, আরে না ঢুকতে দেওয়া যাবে না, ওরে ফালাই দিয়ে ঢুকে গেছে। ডাক্তার আপনি বোধহয় ভুল করছেন, আমার ওষুধের বদলে রুটি লিখে দিচ্ছেন। ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে বলে তোমার তো কোনো রোগ নাই, তোমার রোগ একটাই, তুমি খাও বেশি, এজন্য তোমাকে আমি ওষুধ না লিখে দিয়ে রুটি লিখে দিয়েছি, তুমি 2টা রুটি সকালে, 2টা দুপুরে আর 2টা রাত্রিবেলা খাওয়া। বলে ও আচ্ছা ঠিক আছে ডাক্তার, তাহলে তো ভালো। তবে ডাক্তার মশাই, এই 2টা করে রুটি আমি কি ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে? আচ্ছা ভাইরা বলেন তো, ওই লোকটা কি প্রেসক্রিপশন বুঝতে পারছে? বুঝতে পারছে? যদি বুঝতে পারতো তাহলে কি ওই রকম প্রশ্ন করতো? তা আপনারা যারা আমার কথা শুনছেন, আমি শোনাচ্ছি, বুঝতে পারতেছেন না ওই রোগের মতো বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।